আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরাও তাকে শত্রু বলে গণ্য করো। সূরা ফাতির আয়াত ৬। ইবলিশ মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, কিন্তু আল্লাহর দেওয়া উপায়ে আমরা নিরাপদ থাকতে পারি। শয়তানের ধোঁকা থেকে বাঁচার ৫টি কার্যকরী কৌশল। الله لا إله إلا هو الحي القيوم ১. আউযুবিল্লাহ পাঠ করণীয়। যখনই খারাপ চিন্তা বা প্রলোভন আসে, উচ্চারণ করুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। কারণ কুরআনে আল্লাহ বলেন, যখন শয়তানের প্ররোচনা তোমাকে স্পর্শ করে তখন আল্লাহর আশ্রয় নাও। সূরা হা মিম সাজদা আয়াত ৩৬। ২. সূরা আল ফালাক ও আন নাস তিলাওয়াত করণীয়। দিনে ৩ বার সকাল, বিকাল, রাতে সূরা ফালাক ও নাস পড়ুন। উচ্চারণ, কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া মিন শাররি হাসিদিন। কুল আউযু বিরাব্বিন নাস মিনাল ওয়াসওয়াসিল খান্নাস। কারণ রাসূল বলেছেন, এই ২ সূরা এতই কার্যকরী যে এদের সমতুল্য কোনো সূরা নেই। সহিহ বুখারী হাদিস ৫০১৭। ৩. অজু ও নামাজের মাধ্যমে পবিত্রতা করণীয়। শয়তানের প্ররোচনা অনুভব করলে অজু করুন। ২ রাকাত নফল নামাজ পড়ুন, যেমন সালাতুল হাজত। কারণ রাসূল বলেছেন, শয়তান মানুষের দেহে রক্তের মতো প্রবাহিত হয়। অজু দ্বারা তার গতিবিধি রোধ করো। সহিহ বুখারী হাদিস ৩২৮১। ৪. আল্লাহর জিকিরে মুখস্থ থাকা করণীয়। দিনে ১০০ বার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় শয়তান সেখান থেকে পালিয়ে যায়। সহিহ মুসলিম হাদিস ৭৮০। ৫. কুরআন তেলাওয়াত ও ঘরে আয়াতুল কুরসি পাঠ করণীয়। প্রতিদিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি সূরা বাকারা আয়াত ২৫৫ পড়ুন। বাড়িতে নিয়মিত কুরআন তেলাওয়াত করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে আয়াতুল কুরসি পড়া হয় সেখান থেকে শয়তান পলায়ন করে। সহিহ বুখারী হাদিস ৫০১০। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। সূরা তালাক আয়াত ২। সারসংক্ষেপ ১. আউযুবিল্লাহ বলুন। ২. সূরা ফালাক নাস পড়ুন। ৩. অজু ও নামাজের মাধ্যমে পবিত্র হন। ৪. নিয়মিত জিকির করুন। ৫. আয়াতুল কুরসি পাঠ করুন। এই আমলগুলো ঈমানকে শক্ত করবে এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা করবে ইনশা আল্লাহ। আমিন। দ্রষ্টব্য, প্রতিটি আমল কুরআন সুন্নাহ সম্মত। নিয়মিত চর্চার মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকুন।